ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার উম্মতকে রাত দিন দিনের দাওয়াত দিয়েছি, রাত দিন ধরে আপনার রাস্তায় আহ্বান করেছি। কখনো আমার উম্মতকে রাতের বেলায় দিনের দাওয়াত দিয়েছি, আবার কখনো বা আমি ঈমানের দাওয়াত দিয়েছি আমার উম্মতকে দিনের আলোতে। আর একটু মন খুলে বলেন, নূহ আলাইহিস সালাম দিনের বেলাও ধর্ম প্রচার করেছেন, রাতের বেলাও ধর্ম প্রচার করেছেন। আমাদের নবীর ধর্ম প্রচারের তখন সূচনা কাল। নবীর মনে পড়লো, নূহ নবী যদি ডে নাইট রাত দিন ধরে ধর্ম প্রচার করতে পারেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাত দিন ধর্ম প্রচার করতে পারবো না? বললেন আজ থেকেই আমার রাত্রে বেলায় ধর্ম প্রচার শুরু হবে। আরেকটু মন খুলে বলেন, আজ থেকেই স্টার্ট, আমি রাত্রে বেলাও ধর্ম প্রচার করব। আর প্রথম দিন মানে প্রথম রাত্রে ফার্স্ট নাইটে আমি আমার চাচার বাড়িতে যাব। কার বাড়ি? কোন চাচা বলেন দিন? মনে আছে যেই চাচা দিনের বেলায় রাসূলকে কি করেছে? কোন কোন বর্ণনা এসেছে যে রাসূলকে দিনের বেলায় মেরেছে। সেই চাচার বাড়িতে রাসূলুল্লাহ রাত্রে বেলায় কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার রাত্রে বেলায় চাচা আবু লাহাবের বাড়িতে যেয়ে রাসূলুল্লাহ আওয়াজ দিলেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে? রাসূলুল্লাহ বললেন, আপনার ভাতিজা মুহাম্মদ। সবাই একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, ভাতিজা তুমি? বললেন, ইয়েস আমি। শোনো, দিনের দাওয়াত নিয়ে আসুনি তো? বললেন, কালেমার দাওয়াত নিয়ে আবারও আমার দরজায় আসুনি তো? রাসূলুল্লাহ বললেন, আমি না আপনার ভাতিজা আর আপনি না আমার চাচা, দরজাটা খুলুন। চাচা আর ভাতিজা মুখোমুখি হয়ে কথা হবে। নিশ্চয়ই আপনার ভাতিজা আপনার ক্ষতির জন্য আসেনি চাচা, দরজাটা খুলুন। চাচা দরজাটা খুললেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, বলুন আমিন। একটু সবাই আওয়াজ তুলে বলেন আমিন। আমি বহু জলসাতে এটা বলি, আজও বলছি শুরুতে, পৃথিবীটা কারোর জন্যই চিরস্থায়ী থাকবার জায়গা নয়। আমরা আজকে যারা আছি একদিন ছিলাম না। আবার সামনে এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ এই পৃথিবীতে থাকব না। রাসূলুল্লাহ একদিন কোন এক রাতে মদিনা মুনাওয়ারাতে দাঁড়িয়ে বলেছিলেন যে আজকের রাতে পৃথিবীতে যারা আছেন 100 বছরের মাথায় তারা কেউ থাকবেন না। আজকে আপনারা দক্ষিণ ভেবিয়া গ্রামে যারা বাস করছেন 100 বছর পরে আপনারা কেউ থাকবেন না। হয়তোবা দক্ষিণ ভেবিয়া গ্রাম থাকবে, ঘরবাড়ি থাকবে, গাছপালা থাকবে, জমি জায়গা থাকবে, চাষবাস হবে, রাস্তাঘাটের আরো উন্নয়ন হবে, সিস্টেমের পরিবর্তন ঘটবে,
রাজনীতির পালাবদল আসবে, কিন্তু আমরা থাকব। তাহলে আল্লাহ এই পৃথিবীতে আমাদের পাঠালেন কেন? আপনাদের কি ঘুম ঘুম ভাব নাকি? তাহলে বিশাল এই পৃথিবীতে আল্লাহ আমাদের পাঠালেন কেন? তার জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন। কথাগুলো খুব মন দিয়ে শুনুন, এবং কোন এক সময় দেখবেন যে মাতিন সাহেব হুজুরের বক্তব্যের সঙ্গে আমার এই ছোট সময়ের বক্তব্যের একটা মেল বন্ধন হবে ইনশাআল্লাহ। একটা সম্পর্কের গভীরতা তৈরি হবে। যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবন, মাউত এবং হায়াত, কেন তিনি মরণ আর জীবনটা সৃষ্টি করলেন? কেন তিনি মাউত আর হায়াত বানালেন? জবাব কোরআনের কাছে নেন। আল্লাহ জবাব দিয়ে বললেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মরণ আর জীবন, মওত আর হায়াত তিনি এজন্যই বানিয়েছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা নিতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের ভিতরে সর্বাপেক্ষা সুন্দর কাজের আঞ্জাম দিতে পারেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। শুনুন, সব কথা শুনতে হবে। আমি বলেছি উপদেশমূলক, পরামর্শমূলক, শিক্ষামূলক, ধর্মীয় জ্ঞানমূলক কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। যার একদম শুরুতে আমি কোরআনুল কারীমে সূরা মুলকের একটা আয়াত শোনাচ্ছি। যে তিনি মরণ এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা নিতে, কে তোমাদের ভিতরে সর্বাপেক্ষা ভালো কাজ করতে পারে। আমালে আহসান বলতে কি জানেন? সুন্দর, অতি সুন্দর আমল। কে বা কারা তোমাদের ভিতরে অতি সুন্দর আমল করতে পারেন, তার একটা পরীক্ষা তিনি নেবেন। কে পরীক্ষা নিবেন? আল্লাহ। কাদেরকে নিবেন? আমাদেরকে। এই পরীক্ষাটা নেওয়ার জন্য
তিনি মরণ আর জীবন সৃষ্টি করেছেন। আমরা যারা পৃথিবীতে ভালো কাজ করছি, আজও সমাজে কিছু মানুষ পাওয়া যায় যারা সবাই ঘুমিয়ে গভীর রাত তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আশপাশের মানুষ বলি, প্রতিবেশী বলি, পড়োশি বলি, গ্রামবাসী বলি, গ্রামের অধিবাসী বলি, এ তো বহু দূরের কথা। খোদ নিজের পরিবারের লোকেরাও ঘুমিয়ে, অথচ আল্লাহর বান্দা বান্দি রাত 1:30 বাজে তখনও নামাজের মুসাল্লায় হাও হাও করে কাঁদছে। আল্লাহ দুনিয়ার সুখ শান্তি বেশি চাইনে, দুনিয়ার আরামায়েশ বেশি চাই না, আপনি শুধু আখিরাতের আরামায়েশটা আমাকে দান করুন। রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে, পৃথিবীতে এক শ্রেণীর বান্দাবান্দি আছেন, তারা তখন রবের ইবাদতে মশগুল, রবের প্রেমে মশগুল। সকালবেলা আপনি তাদেরকে দেখলে বুঝতে পারবেন যে রাত্রে বেলা তারা তাহাজ্জুদ গুজার, রাত্রে বেলায় 100 বার দরুদ পড়েছেন, 100 বার কালেমা শরীফ পড়েছেন, 100 বার লা হাওলা পড়েছেন, 100 বার তাসবিহ পড়েছেন, 100 বার তাহমিদ করেছেন, তাজকির করেছেন, রাসূলের প্রতি সালাত সালামের নজরানা পেশ করেছেন। দিনের বেলা আপনার সাথে তারা মিশবে, আপনি কিছু বুঝতেই পারবেন। আপনার মতোই মাঠঘাট করবে, আপনার মতোই চাষাবাদ করবে, আপনার মতোই কাজবাজ করবে, আপনার মতোই আলাওলাদ লালন পালন করবে, আপনার মতোই সংসার করবে, আপনার মতোই বাজার মার্কেটিং করবে। এর ভিতর দিয়ে পরকালটা কিভাবে অতি সুন্দর করে তোলা যায়, রাত জেগে ইবাদতের ভিতর দিয়ে সেই প্রচেষ্টাটাও 16 আনা তারা চালিয়ে যাবে। সমাজের মানুষ দিনের আলোতে হয়তো তাদেরকে খুব বেশি সম্মান করবে না, তাদেরকে খুব বেশি কদর করবে না, খুব বেশি ইজ্জত করবে না, কিন্তু তাদের সম্মান করার জন্য ফেরেশতারা তো তৈরি, তাদেরকে ইস্তেকবাল করার জন্য আল্লাহর ফেরেশতারা তো রেডি। সবকিছুর আগে আপনাকে হিসাব করতে হবে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন কেন, আপনার মরণ আর আপনার জীবন এইটা সৃষ্টি করেছেন কেন? শুধু আনন্দ ফুর্তিতে দুনিয়ায় কাটিয়ে দেওয়ার জন্য? মার্কেট থেকে ভালো মন্দ বাজার করে শুধু খানা পিনার জন্য? আপনাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে শুধু আলাওলাদ লালন পালনের জন্য? আপনাকে আমার আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু সম্পদের পাহাড় বানানোর জন্য? যে কোনো একটা উত্তর দেন, আমি সেখান থেকে শুরু করি।
যদি বলেন সম্পদের পাহাড় বানানোর জন্য, বানান। কিন্তু আপনি কোরআন খুলে দেখুন, কোরআনের ভিতরেও বহু সম্পদশালী ব্যক্তির আলোচনা আছে। কোরআনুল কারীমের ভিতরেও তো বহু প্রভাবশালী প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তির আলোচনা আছে। কোরআনুল কারীমের ভিতরেও ফিরআউনের মতো শক্তিধর প্রতাপশালী বাদশার আলোচনা আছে। কোরআনুল কারীমের ভিতরে আবু লাহাবের আলোচনা আছে। কোরআনুল কারীমের ভিতরেই আবার বাদশা সেকেন্দার জুলকারনাইনের আলোচনা আছে। কোরআনুল কারীমের ভিতরেই রাসূলের জামানার ভীষণ শক্তিধর শক্তিশালী ব্যক্তি আবুল আসওয়াদ ইবনে কালদার আলোচনা আছে। কোরআনুল কারীমের ভিতরেই আবু জাহেলের মতো গ্রেট শয়তানের আলোচনা আছে। কোরআনুল কারীমের ভিতরে আপনি খুঁজে দেখুন, ওয়ালিদ বিন মুগীরার মতো ধনী ব্যক্তির আলোচনা আছে। আপনি এইগুলো পড়লে, এইগুলো জানলে, এইগুলো বুঝলে, এইগুলো উপলব্ধি শক্তিতে আপনি যদি নিতে পারেন, ফলটা কি হবে? তখন আপনার এই মনে হবে সম্পদ বৈধভাবে যেটা, হালাল ভাবে যেটা হয়, অসুবিধে নেই। অবৈধ রাস্তা ধারণ করার কোনো জায়গা নেই। কারণ আবু লাহাবের সম্পদ তার কোনো উপকারে আসেনি। ওয়ালিদ বিন মুগীরার সম্পদ তার কোনো কাজে আসেনি। আবু লাহাবের নেতৃত্ব, কর্তৃত্ব তার কোনো উপকারে আসেনি। আবু জাহেল অনেক বড় নেতা ছিল, আবু লাহাব অনেক সম্পদের অধিকারী ছিল। ওয়ালিদ বিন মুগীরা বিপুল সম্পদের অধিকারী ছিল। বাট এই সম্পদ কি তাদেরকে বাঁচাতে পেরেছে আল্লাহর আযাব থেকে? আপনি একটা একটা করে যদি খোলেন, এখন এখান থেকে আমি এই যা শুরু করেছি, এই একটা একটা করে যদি কোরআন খুলি, একটা একটা বিষয় নিয়ে, তো এখান থেকে আলোচনা ভোর হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। যদি আবু লাহাবকেই ধরা, আবু লাহাবের নামে কোরআনে আল্লাহ একটা সূরা দিয়েছে। কোরআন সত্য না মিথ্যা? সবাই একটু বলেন না, পরিপূর্ণ সত্য না খানিকটা খানিকটা? সন্দেহ আছে কোন? আল্লাহ তো বলেই দিয়েছেন যে আমার কোরআনের কোথাও যদি তোদের কোনো সন্দেহ হয়, তোরা একটা কাজ কর, আমার কোরআনের মতো আর একটা কিতাব বানিয়ে দেখা। পেরেছে কেউ? পারবে কেউ? আল্লাহ বলতেছেন পারতেছিস যখন না, পারবি যখন না,
তাহলে বিশ্বাস কর কোরআন আমি নাযিল করেছি। বুঝতে অসুবিধা হচ্ছে? হয় বিশ্বাস কর কোরআন আমি নাযিল করেছি, আর যদি মনে হয় না এটা দুনিয়ার কোন মানুষের লেখা, তাহলে কোন না কোন মানুষ লিখেছে, মানে তোরাও চেষ্টা করলি পারবি। হ্যাঁ কি না কিছু বললাম? আরে কোরআন যদি কোনো মানুষে লিখে থাকে, তাহলে পরবর্তী যুগের মানুষেরাও চেষ্টা করলে পারবে। আল্লাহ তো সেইটাই বলতেছেন যে পারবি যখন না, তাহলে বিশ্বাস কর কোরআন আমি নাযিল করেছি, সন্দেহ করার কোনো জায়গা। জোরে বলেন। 114টা সূরা আছে। এই আজকে না কালকে কেউ একজন শোনাচ্ছেন, আজকেই বোধহয় হবে, আমাদের স্কুলের এক মাস্টারমশাই শোনাচ্ছিলেন, বলে মহাশয় আমাদের এলাকার কিছু ছেলে বেরিয়েছে, তারা বলছে 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআনে নেই। নামাজ পড়তে হবে এইটা আছে, 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআনে নাই। আমি বললাম যে ব্যক্তি এই কথা বলে যে 5 ওয়াক্ত নামাজের দলিল কোরআনে নেই, বিনা দলিলে সে কাফের। কথা কি শুনছেন নাকি? কোন ওরে কাফের বলার জন্য কোন দলিল টলিল লাগবে? লাগবে কি? লাগবে না। তারপরে আবার কিছুক্ষণ পরে বললে কোরআন আল্লাহ যেটা নাযিল করেছেন, আর মানুষের ঘরে এখন যে কোরআন আছে, তাদের বক্তব্য কি জানেন? বলে আল্লাহর নাযিল করা সেই কোরআন এখন আর মানুষের ঘরে নেই। নাউজুবিল্লাহ। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এখন কোরআন কোন কোরআন আছে? তাহলে এই কোরআন নাকি হযরত ওসমান গনির তৈরি করা। কোরআনে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারার প্রথম পৃষ্ঠায় মহান আল্লাহ কোরআনুল কারীমের ব্যাপারে জানিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই কোরআন আমি নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান আল্লাহ জানিয়েছেন কোরআন আমি আল্লাহই হেফাজত করব। আমেরিকার ট্রাম্প বলি, আর ইসরায়েলের নেতাই বলি, আর ভারতবর্ষের নরেন্দ্র মোদী বলি, এরা মুসলমানদের জীবনে কিছু ভোগান্তি এনে দিতে পারবে, বাট ইসলামকে চিরদিনের তরে মুছে ফেলার ক্ষমতা, কোরআনকে অমিট করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির কাছে বলুন কেউই পাবে। ইসলাম ছিল, আছে, বলুন এই ভারতবর্ষেই থাকবে। ১৫০০ বছর আগে যে কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছিল, সেই কোরআনই পৃথিবীতে থাকে, ছিল, আছে, জোরে বলুন। এবারে কেউ কোরআন মানবে আর কেউ কোরআন, আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আমি বলেছিলাম ওই
গতবারে ওই মোড়ে যে মজলিসটা হয়েছিল সেই মজলিসে বলেছিলাম, আমার যতটা মনে পড়ে, যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোরআনের নসিহত শোনার পরে আবু বকরের মতো আচরণ করবেন না আবু জাহেলের মতো আচরণ করবেন। আবু বকর ও রাসূলের কাছে কোরআন শুনেছিল, আবু জাহেল ও রাসূলের কাছে একজন পৃথিবীর নবীদের পরে শ্রেষ্ঠ মানুষের মর্যাদা পেল, আর একজন জাহান্নামীদের প্রধান অতিথি হয়ে গেল। একজন হলো জাহান্নামীদের প্রধান অতিথি, আর একজন হলো নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আর একটু মন খুলে বলেন। তবে কোরআনের সঙ্গে যারা যত বেশি সম্পর্ক রাখে আল্লাহ তাদের সম্মান তত বাড়িয়ে দেয়। আর একটু মন খুলে বলেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। যারা যত বেশি কোরআন তেলাওয়াত করে, যারা যত বেশি কোরআন নিয়ে ফিকির করে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনুল কারীমের তাফসীর নিয়ে ঘাটাঘাটি করে, কোরআনের জ্ঞান মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়, মানুষকে কোরআনের শিক্ষার ব্যবস্থা করে দেয়, পৃথিবীতে আমার আল্লাহ তাদের সম্মান তত বাড়িয়ে দেয়। আপনিও করে দেখেন, আপনি যখন রোজ কোরআন পড়বেন, প্রতিদিন কোরআন পড়বেন, কন্টিনিউ কোরআন তেলাওয়াত করবেন, আপনার প্রতি কন্টিনিউ আর আল্লাহর রহমত নাযিল হতে থাকবে। কোরআন তেলাওয়াতের বাইরে তো মানুষের সম্মান বৃদ্ধি বলি আর আল্লাহর রহমত নাযিল হওয়া বলি, এগুলো কল্পনাই করা যায়। একটা কথা বলেই ফেলি আপনাদের, ওই যে মানুষের কিছু মানুষ আছে পৃথিবীতে, দেখেছেন যে মরার আগে জবান আটকে যায় বা জবান বন্ধ হয়ে যায়, দেখেছেন? দেখেননি? তো তাফসীরকাররা লিখেছেন যে যারা কোরআন তেলাওয়াতের সাথে সম্পৃক্ত থাকে এরা অতি বৃদ্ধ হয়ে মারা গেলেও এদের জবান নষ্ট হয় না, এদের জবান মৃত্যুর আগে বন্ধ হয় না, বরং জবানে একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ এদের জবানটাকে ডাঁটো রেখে দেয়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। কি তেলাওয়াত করলে? সপ্তাহে একদিন, মাঝে মাঝে না প্রতিদিন? আসতে বলতেছেন কেন? হ্যাঁ, তাও ফজরে আর মাগরিবে। আর যদি সময় পান সারাদিন জবানে যদি পড়তে পারেন তা আরো ভালো। উঠতে চলতে বসতে ফিরতে, বাইক চালাচ্ছেন সাইকেল চালাচ্ছেন, কোনো কাজ নেই, একটু কোরআন তেলাওয়াত করি। তাতে চোখের হেফাজত হবে, জিভের হেফাজত হবে, শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত হবে, বিনিময়ে আমার আল্লাহ কিছু নেকিও আপনার আমলনামায় লিখে দেবেন। আপনি কিচ্ছু জানেন না, আপনি সূরা ইখলাস পড়ুন না, যে মনে করুন এখান থেকে বসে হেঁটে যাচ্ছেন, তা আপনি এখান থেকে বাইকেও যদি বসে হেঁটে যান তখন তো 100 বার সূরা ইখলাস পড়া হয়ে যাবে। হবে না? আরে হ্যাঁ না কিছু বলেন না। হ্যাঁ, মাদিন সাহেব যে ওনার বক্তব্যের শেষের অংশে এসে বলছিলেন যে আজরাইল আসবার আগেই আপনাকে মানসিক ভাবে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে। I am ready. I am? তা আমরা কই রেডি? কিচ্ছু তো নেই। নামাজের খাতা কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষের নামাজের খাতা। তা যার নামাজ নেই ও তো ফেরাউনের দলের মানুষ। এই কথাটা খুব
কষ্ট পাবেন মনে হচ্ছে নাকি? কোন দলের মাল বলে জিতেছ তারে? হ্যাঁ হ্যাঁ, যার নামাজ নেই ও তো কারুনের দলের অন্তর্ভুক্ত, ও তো উবাই ইবনে খালফের দলের অন্তর্ভুক্ত, ও তো আবু জাহেলের দলের অন্তর্ভুক্ত। এই কথাটা তো আমার না, এই কথাটাও তো হাদিস শরীফে আসতেছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। আমি কি যেন বোঝাচ্ছিলাম, ও সূরা লাহাব। তো সূরা লাহাবটা শুরু করার আগে কিছুটা তো বলবো, পুরোপুরি বলবো না, যতদূর সম্ভব হয়, বাকিটা আল্লাহ জানেন। যেটুকু বলবো খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে, তারপরে অন্যান্য প্রসঙ্গের আরো কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের খুব গুরুত্বপূর্ণ একটা সূরা হলো, যে সূরার ভিতর থেকে অনেক শিক্ষা পাওয়া যায়, তার নাম সূরা লাহাব। সূরা আমাদের তো কোনো চিন্তা ভাবনাই নেই, আমরা শুধু ওয়াজ শুনে বাড়ি যাই। ওয়াজের ভিতর থেকে শিক্ষা হাসিল করার মতো কোনো মানসিকতা আমাদের হুজুরদেরও থাকে না, আর আমাদের শ্রোতাদেরও থাকে না। আল্লাহর একজন ওলিকে রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজের জন্য পানি রাখে। তো সকালবেলা মানে প্রভাতে যখন ফজরের নামাজের সময় হয়েছে, তো তিনি মসজিদে চলে গেছেন, ফজরের নামাজ পড়েছেন। তিনি সেই বাড়ির অতিথি, তা বাড়ির মেয়েরা সব তাহাজ্জুদ গুজার। সেই পানির বোতলে যতটা পানি ছিল, বা পানির পাত্রে যতটা পানি দেওয়া হয়েছিল, পাত্রে ঠিক ততটা পানি আছে। ফজরের নামাজ আদায় করে আসবার পরে বাড়ির মেয়েদের মনে প্রশ্ন জাগলো, যে শুনেছিলাম মানুষটা খুব ভালো মানুষ, কেমন ভালো মানুষ, তাহাজ্জুদ পড়ে না। আমার কথা কি শুনছেন নাকি? কেমন ভালো মানুষ যে তাহাজ্জুদের সালাত আদায় করলো না। তো বাড়ির মেয়েগুলো বাবাকে জিজ্ঞেস করলো, বললো, বাবা, লোকটার ব্যাপারে আপনি বিরাট গুণগান গাইছিলেন, যে লোকটা বিরাট ভালো মানুষ, কিন্তু লোকটা তাহাজ্জুদই পড়লো না। তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, জানাব, আপনার ব্যাপারে তো ধারণা ছিল যে আপনি রাত্রেবেলা তাহাজ্জুদ পড়বেন, বাট তাহাজ্জুদ না পড়ে আপনি শুয়ে পড়লেন। আপনার জন্য তাহাজ্জুদ নামাজের উযুর জন্য যে পানি দেওয়া হয়েছিল, এই পানিটা আপনি মোটেই ব্যবহার করলেন না। আপনার যে প্রশংসা আমি আমার বাচ্চাদের কাছে করেছিলাম, উযুর পানি ব্যবহার না করার কারণে আমার তো মাথাটা আমার বাচ্চাদের কাছে খানিকটা নিচু হয়ে গেল। আসলে ভালো মানুষ জানা না, ওরা তাহাজ্জুদ পড়বে। এখন ধরুন তাহাজ্জুদে রক্ত হয়ে যাচ্ছে রাত 11টা, কটা? আপনি এশার নামাজ জামাতে পড়ে এলেন, বেতেরটা বাকি রেখে দিলেন, 11টায় তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন, তাহাজ্জুদ কমপ্লিট করে বেতেরের নামাজটা পড়ে আপনি এবার বিছানায় শুয়ে পড়ুন, ফজরের আজান হলে আবার উঠে পড়ুন। এটা একটা পন্থা। আর একটা পন্থা হলো এশার নামাজ পড়ে আওয়াল ওয়াক্তে খেয়ে আপনি শুয়ে পড়ুন, রাত 2:30, 2:45, 3টার দিকে আপনি উঠে পড়ুন। যত নামাজ আছে ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো, রাসূলুল্লাহ বলেছেন, সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ।
আর একটু মন খুলে বলেন। ফরজ নামাজের পরে যত নামাজ আছে শ্রেষ্ঠ নামাজের নাম? ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল উজুর পানি সেইভাবেই ওখানে পড়ে আছে কেন, মানে ব্যবহার করেন। আল্লাহর ওই আলেম বান্দা জবাব দিয়ে বলেছিলেন, রাত্রে বেলা এশার নামাজের পরে না, খানা পিনার পরে আমি রসুলের একটা হাদিস নিয়ে গবেষণা করছিলাম। একটা হাদিস গবেষণা করে আমি ওই হাদিসটার ভিতর থেকে 40টা মশলা বার করেছি। সুবহানাল্লাহ বললেন না? একটা হাদিস গবেষণা করে মশলা বেরিয়েছে কটা? বললেন হাদিসটা নিয়ে গবেষণা করতে করতে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেল, বাট এশায় যে উযুটা করেছিলাম ওই উযুটা তখনও ছিল, ওই উযুতেই রাত্রেবেলা আমি তাহাজ্জুদ পড়ে নিলাম। তাহলে তারপর ফজরের নামাজের সময়ও তাহলে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর ইবাদত করতে 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 ফজরে রক্ত চলে এলো, এশায় যে উযু করেছিলাম সেই উযুই থেকে গেল, ওই উযুতেই আবার ফজরের নামাজটা আদায় করে নিলাম। আমাদের তো শিক্ষা গ্রহণ করার বা কিছু শুনবার পরে চিন্তা ভাবনা করার মতো কোনো মানসিকতাই নেই। উনি কি নিয়ে গবেষণা করে 40টা মশলা বার করেছেন? ছোট্ট একটা হাদিস জানেন? হাদিসটা হলো ইয়া আবা উমাইদ মা ফাআলান নুগাইদ। হে আবু উমাইদ, রাসূলের এক সাহাবীর উপনাম। হে আবু উমাইদ, হে আবু উমাইদ, তোমার নুগাইর কি করছে? ব্যাস ওইটা নিয়ে গবেষণা করে 40টা মশলা বার করে ফেললাম। সূরা লাভ আমরা এভেলেবেল নামাজে পড়ি। আরে হ্যাঁ না কিছু বলে পড়ি না? অনেকে পড়তে পারবেন, এখন বললেও পড়তে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তাই তো? এটা প্রথম আয়াত। চলুন একটুখানি, ঘুম পাচ্ছে না তো? চলুন একটুখানি প্রেক্ষাপটটা দেখে নেওয়া যাক। যেদিন রাসূলুল্লাহ প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন শ্রেণী, বিভিন্ন গোত্র উপগোত্রের মানুষদেরকে ডাকলেন, ডেকে যেদিন প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত দিলেন, আবু লাহাব সেদিন রাসূলুল্লাহকে খুব গালিগালাজ করলেন। আবু লাহাব রাসূলের নিজের চাচা। আবু জাহাল রাসূলের চাচা নয়, আবু লাহাব রাসূলের এবং রাসূলের চাচা যারা বেঁচে ছিলেন, যারা যারা রাসূলের দুশমনি করেছে, মানে এত দুশমনি রাসূলের অন্য কোন চাচাকে করতে দেখা কি বলেছিল জানেন? আবু লাহাব বলেছিল তাব্বাল্লাক আলাহাদা দাওয়া আলাহাদা দাওতানা। আবু লাহাব বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাব্বাল্লাক, তুমি ধ্বংস হয়ে যাও। বলুন নাউযুবিল্লাহ। আর জোর আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। কি বলেছিল? নাউযুবিল্লাহ। আলাহাদা দাওতানা, তুমি এই জন্য আমাদেরকে ডেকে এনেছো, তুমি কালেমার প্রচার করবা তাই আমাদের ডেকে এনেছো, ইসলামের প্রচার করবা, কোরআনের বাণী শোনাবে তাই আমাদের ডেকে এনেছো, ধ্বংস হও তুমি। নাউযুবিল্লাহ।
রাসূলুল্লাহ খুব কষ্ট পেলেন, খুব কষ্ট। আজকে রসুলকে নিয়ে ভর্ৎসনা করেছে, রসুলকে নিন্দাবাদ করেছে, নবীর নামে কুৎসা রটনা করেছে, নবীর নামে বদনাম করেছে, নবীর নামে দুর্নাম রটিয়েছে, নবীরে অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে, নবীর জন্য ধ্বংসের কামনা করেছে। যে লোকটা, সে লোকটার অন্য কেউ নয়, রসুলের নিজ চাচা আবু লাহাব। এটাই ছিল রসুলের সবচেয়ে বেশি কষ্টের কারণ। কিন্তু এর পরেও রসুলের মনের ভিতরে একটা, আমার দিকে তাকান, আমার দিকে, মন অন্যদিকে দিলে হবে। এর পরেও রসুলের ভিতরে একটা কথা বারবার মনে হয়েছিল, আবু লাহাব আমার চাচা, আমি তার ভাতিজা। এটা দুনিয়াবি একটা সম্পর্ক। আমার চাচার সাথে আমার আরেকটা সম্পর্ক আছে, সেটা হলো নবী আর উম্মতের সম্পর্ক। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, কোন সম্পর্কটা বড় জানেন? জোরে বলেন। চাচা ভাতিজার সম্পর্ক বড় না নবী আর উম্মতের সম্পর্ক বড়? নবী আর, আমরা যারা মুসলমান আছি না, মুমিন আছি, আমাদের ঈমানের সম্পর্ক কিন্তু বড় সম্পর্ক। এইটা আজ আমার আর ব্যাখ্যা দেওয়ার সময়, আমাদের ঈমান ইসলামের সম্পর্ক হলো সবচেয়ে, এবং রক্তের সম্পর্ক অবশ্যই গাঢ়, কিন্তু রক্তের সম্পর্কের চাইতে আরো প্রবল হলো ঈমানের সম্পর্ক। আরেকটু মন খুলে, যেমন দেখতেছেন নবী আর উম্মতের সম্পর্ক খুব গাঢ়, খুব, জোরে বলেন, খুব গাঢ়। এই জন্যই তো রাসূলুল্লাহ বলেছেন, পরিষ্কার বলেছেন। ওই যে হাদিসটা আপনারা শুনেন, ওই হাদিসটা মৌলবীরা পড়ে ঠিক, কিন্তু কোন মৌলবীর আজ পর্যন্ত, হ্যাঁ দুই একজন হয়তো ব্যাখ্যা করেছেন বা করে থাকেন, হয়তো আমার কানে পড়েনি, তবে অধিকাংশ মৌলবীকে এই হাদিসটার ব্যাখ্যা করতে শোনা যায় না। কি হাদিসটা? মৌলবীরা বিরাট ভাবে পড়ে। একটা টস কিনেছে, দেখেছেন টস? ওই গুলো টস কার হাতে রে? ওই কার হাতে টস? দৌড় মারতেছে সেটা? কি বলছিলাম, শেষ কথাটা কি বলেছিল? ঈমানী সম্পর্কটা হলো সবচাইতে গাঢ় সম্পর্ক। এই জন্য রাসূলের ওই হাদিসটা কি, কোন হাদিস? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো, একজন মানুষ ততক্ষণ ইমানদার হতে পারবে না, তোমাদের ভিতরে কেউ ততক্ষণ ইমানদার হতে পারবে না, কতক্ষণ? হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ তোমাদের ভিতরের কেউ তার বাপ অপেক্ষা আমাকে, তার ছেলে অপেক্ষা আমাকে, এবং তামাম পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ অপেক্ষা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যতক্ষণ বেশি না ভালোবাসবে ততক্ষণ সে ঈমানদার নয়। আপনি আপনার ছেলেরে যতটা ভালোবাসেন তার চেয়ে নবীকে বেশি ভালোবাসেন।
আপনার বাবাকে যতটা ভালোবাসেন তার চেয়ে নবীকে জোরে বলেন বেশি ভালোবাসবেন। আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে, বন্ধু বান্ধবদেরকে, আত্মীয় স্বজনকে যতটা ভালোবাসেন তার চাইতে আপনার নবীকে আপনি বেশি ভালোবাসবেন, তাহলে আপনি একজন ইমানদার। তাহলে আপনি একজন, বন্ধুর গায়ে হাত বুলিয়ে বলবেন, তোরে না আমি বিরাট ভালোবাসি, কিন্তু তোর সাথে আমার এই ভালোবাসা শুধু আমার নবীর জন্য। আমার নবী দিনের দাওয়াত দিতেন। বেনামাজিরা আমার রসুলের কাছে এলে তারা কালেমা পড়েছেন, আমার নবী তাদেরকে নামাজ দিয়েছেন। তুই আমার খুব প্রিয় বন্ধু, আমার রসুলের জন্য তোর খুব ভালোবাসি, তুই না নামাজ পড়িস না, চল আজ থেকে তুই আমার সাথে মসজিদে যাবি, আমার নবীর কারণেই তোকে ভালোবাসি, তুই নামাজটা আর বর্জন করিস না। এরপরেও যদি দেখি যে তোর সাথে নামাজের কোনো সম্পর্ক নেই, সেদিন তুই মনে রাখিস তোর মতো বেনামাজির সাথে আমারও কোনো সম্পর্ক না। আপনি ছেলেকে ডেকে এই কথাটা কোনোদিন বলতে পেরেছেন যে বাবা তোরে আমি বিরাট ভালোবাসি, কিন্তু তোর ভালোবাসার চাইতে তোর বাবার কালবে নবীর ভালোবাসা কিন্তু অনেক বেশি। তুই আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে রাত্রি যাপন করবি, আমার বাড়িতে তুই অবস্থান করবি, আমার উপার্জন করা খাবার তুই খাবি, আর সেই সংসারে তুই নামাজ পড়বি না, তুই বেনামাজি থাকবি, এটা হতে পারে? তবে তো একটা পরিবারের ছেলে নামাজি হবে। কোনদিন এমনটা ঘটেছে রাত 11টার সময় বাড়ি যেয়ে আপনি খবর নিয়েছেন আপনার কচি নামাজ পড়েছে কিনা? আপনার কচি কেমনে নামাজি হবে? ওই যে মাদিন সাহেব হুজুর শেষ কথাটা বলছিলেন যে এমন সন্তান রেখে যান যে সন্তান অটোমেটিক আপনার জন্য দোয়া করবে। তো সে অটোমেটিক বাবা মায়ের জন্য দোয়ার ব্যবস্থা তো নামাজে। সুবহানাল্লাহ হয় না? আর একটু মন খুলে বলো বলো আপনার কেন এই কথাটা মনে হয় না যে আজ আমি নামাজি, আজ আমার স্ত্রী নামাজি, আমরা দুইজন কবরে চলে যাবার পরে আমাদের রক্তের, আমাদের বংশের কেউ না কেউ যেন পৃথিবীতে আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাকবার মতো থেকে যায়, আল্লাহর জন্য সাজদায় লুটিয়ে পড়বার মতো আমার রক্তের ভিতর থেকে যেন কেউ না কেউ থেকে যায়, আমার বংশে কেউ না কেউ যেন আল্লাহু আকবার বলে আল্লাহর জন্য সাজদায় লুটিয়ে পড়বার মতো থেকে যায়। আপনি এই স্বপ্নটা কেন দেখছেন যে আজকে আমি আর আমার স্ত্রী নামাজ পড়ছি, আমার 4টে বাচ্চা, যেদিন আমরা না থাকবো আজকে আমরা নামাজ পড়ছি দুইজন, এমন সন্তান রেখে যাব আমাদের মৃত্যুর পর আমার রক্তের ভিতর থেকে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাবে দুইজন না 4 জন। আপনি এই স্বপ্নটা কেন দেখছেন? মাই রিকোয়েস্ট, এনি কন্ডিশন আপনি নামাজি হয়ে যান। আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনার জন্য আপনি নামাজ না পড়ে কবরে যাবেন, মাতিন সাহেবের মতো, মাতিন সাহেব হুজুরের মতো আলেমকে ডাকা হবে, ডেকে আপনার কবরের ধারে দাঁড় করিয়ে দিয়ে দোয়া করিয়ে নেওয়া হবে। মাদিন সাহেব এসে কান্নাকাটা করবেন, চোখের পানি ফেলবেন, কি অন্য হুজুর হজরতরা আসবেন, পীর সাহেব পীরজাদারা আসবেন, চোখের পানি ফেলে চলে যাবেন। বাট এতে আপনার তামাম জিন্দেগির নামাজ নষ্টের কোনো গুনাহ মাফ হবে না। আপনি যে নামাজগুলো নষ্ট করেছেন, আপনার জীবন থেকে নষ্ট হয়ে যাওয়া কোন নামাজের গুনাহ এতে, জোরে বলুন, আপনার ছেলেরা 2000-5000 লোক খাইয়ে দেবে তো?
আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন মৌলবী যদি থাকে আমার কথা কেটে দেবে, বাট কোন মৌলবী নেই। 20,000 30,000 লোক খাইয়ে দিল তো আপনার ছেলেরা আপনার সবরসানের জন্য, কিন্তু আপনার সারা জীবনের নামাজ না পড়ার কোন গুনাহ জোরে বলুন মাফ হবে না। আপনি যখন বুঝতেছেন যে নামাজটা এত গুরুত্বপূর্ণ, এরপরও আপনার নামাজ দেখেন, প্লিজ আমাকে দাবুত করে আপনাদের দক্ষিণ ভেবিয়াতে আর আনতে হবে না। আমি তো এমনি বারবার না একই গ্রামে যেতে চাই। দক্ষিণ ভেবিয়ারা সারা বছরে আমারে বহু জলসা থেকে খোঁজ খবর নেয়, বাট আমি আসি কটা জলসা। আমি বলি যে ভাই আমারে না নিয়ে আপনারা অন্য আরেকজন আলেমকে দেন, আর আমাকে একটু ছেড়ে দেন। যেই গ্রামে সারা জীবনে যায়নি, এ পর্যন্ত যাবার সুযোগ হয়নি, তাদের গ্রামে অন্তত একবার একটু যে দিনের দাওয়াত তাদের কিছু দিয়ে আসি। কোরআন সুন্নাহের কিছু বাণী তাদের কাছে একটু পৌঁছে দেওয়ার সুযোগ করে দেন। দক্ষিণ ভেবিয়ায় তো আমি যাই, আল্লাহ রাজি হলে আবার আসবো, কিন্তু আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, এখান থেকে হাত লম্বা করে আপনাদের পায়ে ধরে বলছি, এনি কন্ডিশন আপনি নামাজি হন ভাই। গরুর কোনো বিবেক আছে? কথা বলে না। গরুর কি বিবেক আছে? মানুষের আছে না নেই? একটু জোর করে বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে। আছে আছে আছে। চলুন আমরা চা আনতে হবে, কিচ্ছু লাগবে না আমার জন্য, একদম ব্যস্ত হবেন না, সময়টা লস করাবেন না। মানুষের বিবেক আছে, আলহামদুলিল্লাহ, ভালোই বলেছেন। আচ্ছা পরের কথাটা বলেন তো এবার। চলুন একটা আয়াত শুনে নেই। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যদি কখনো মেলানোর ইচ্ছা হয় যে হুজুর যে পড়লে আমি একটু মিলকে দেখি, বা হুজুর যে মানে বলে দিলে আমি একটু মানেটা মিলিয়ে দেখি, আপনি গুগলে সার্চ করে মিলিয়ে নেবেন। সূরা আলে ইমরানের 190 আর 191 নম্বর আয়াত, দুটো আয়াত কি আছে সংক্ষিপ্ত ভাবে বলছি, খুব মন দিয়ে আমার কথা শুনছেন আপনারা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আকাশ সৃষ্টি আর জমিনের সৃষ্টিতে, নিশ্চয়ই আকাশ আর জমিনের সৃষ্টিতে। এরপরে বললেন ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত আর দিনের পরিবর্তন। এই যে এখন রাত, এরপরে দিন, আবার রাত, আবার দিন, একটা পরিবর্তন তো হতে থাকে। হ্যাঁ না বল না? হ্যাঁ, পরিবর্তন হতে থাকে। কে জানো এই পরিবর্তনকারী? সুবহানাল্লাহ বলেন। কোরআনে তিনি বলেছেন ফালিকুল ইসবাহ, রাতের অন্ধকারের বুক চিরে কে প্রভাতের আলোর ব্যবস্থা করে দেয়? বলেন বলেন, আল্লাহ আল্লাহ। উফ, এই ছেলেপিলেগুলো ভাই যা অস্থিরতা লাগালে, এরা না শুনবে আর না অন্যদের শুনতে দেবে। আপনারা তবু একটু অনসিয়াত শুনতেছেন, এইসব জিনিস যখন বড় হবে না, এদের আর মজলিসই পাওয়া যাবে না। আল্লাহ এদের হেফাজত করুন, বলেন আমিন, বলেন আমিন। দোয়া তো নেক দোয়া সবার জন্য করতে হবে, বদদোয়া কারোর জন্য কখনো দোয়া যাবে না। চলেন চলেন, খুব মন দিয়ে শুনতে হবে। কি বলেছিলাম ওই কথাটা মাথায় রেখে শুনতে হবে। গরুর কোন বিবেক, মানুষের বিবেক
জোরে বলেন আছে। তা আল্লাহ বললেন আকাশের সৃষ্টি আর জমিনের সৃষ্টিতে, এরপরে বললেন রাত আর দিনের পরিবর্তনের ভিতরে। আমরা বললাম কি আছে আল্লাহ? আল্লাহ বললেন লা আয়াতিন, অনেকগুলি শিক্ষার উপকরণ লুকিয়ে আছে, অনেকগুলি শিক্ষণীয় বিষয় লুকিয়ে আছে, অনেক নিদর্শন লুকায়িত আছে। আমরা বললাম কাদের জন্য? আল্লাহ বললেন লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বললেন কেন? বিবেকবানদের জন্য। কাদের জন্য? হ্যাঁ, আমি আকাশের সৃষ্টিতে আমার জমিনের সৃষ্টিতে রাত দিনের পরিবর্তনে বিবেকবানদের জন্য অনেক শিক্ষা লুকিয়ে রেখেছি। আমরা বললাম বিবেকবান কারা? আল্লাহ আল্লাহ সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে জবাব দিচ্ছেন। কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। আমরা জানো বললাম আল্লাহ বিবেকবান পৃথিবীতে কারা? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। মহান আল্লাহ জবাব দিয়ে বললেন বিবেকবান তারা আল্লাহর জিকির করে যারা। আরেকটু মন খুলে বলেন বিবেকবান কারা? এবার আপনারা বলেন। বেশ, বিবেকবান তারা জিকির করে যারা। এখন আল্লাহর এই জিকিরের যতগুলো পদ্ধতি আছে, শ্রেষ্ঠ পদ্ধতির নাম নামাজ। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। সুবহানাল্লাহ। আপনি নামাজে যা যা পড়েন, নামাজের বাইরে সব পড়েন, মানে নামাজের ভিতরে আপনি যা যা পড়তেছেন, হ্যাঁ, নামাজের বাইরে ওইগুলো সব পড়েন। এর পরেও যদি আপনি নামাজ না পড়েন, আপনি বিবেকবান না। কারণ আল্লাহর জিকিরের শ্রেষ্ঠ পদ্ধতি হলো, জোরে বলেন, আল্লাহর এর চেয়ে বড় কোনো জিকির আর নাই। এবার বলেন যাদের নামাজ নেই তারা বিবেকবান না বিবেকহীন? জোরে বলেন, আসতে বললে হবে না। বিবেকহীন। যাদের নামাজ নেই তারা কি? বিবেকহীন। আর আগে কি জিজ্ঞেসিলাম মনে আছে? আগে কি জিজ্ঞেস করেছিলাম মনে আছে? বলেছিলাম গরু বিবেকবান না বিবেকহীন? আর যারা যাদের নামাজ না আছে এরাও গরুর সাথে এদের তফাৎ কোথায়? খুব কষ্ট হচ্ছে নাকি? একটু আমি একটু সূরা লাহাবের কথা শোনাবো বলছিলাম, তার সাথে স্টার্টই করতে পারিনি। চলুন এবার একটু কামব্যাক করি। তো রাসূলুল্লাহকে যেদিন আবু লাহাব বিরাট ভাবে গালিগালাজ করলো, সেই দিন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মনের কাছে খুব কষ্ট পাচ্ছিলেন এই জন্য যে নিজের চাচা, আরে পাড়ার লোক, গ্রামের লোক, এলাকার লোক, হ্যাঁ, দূর দূরান্তের লোক সবাই গাইল দিচ্ছে দেখে যা, কিন্তু আজকে যে লোকটা গাইল দিছে এই লোকটা নিজের চাচা, মানে রাসূলের আব্বার নিজের ভাই। কষ্ট হবে না? কথা বলেন, কষ্ট হবে না? আমার চাচা গাইল দিলে, চাচা আবু তালেব যখন শেল্টার দিচ্ছে, আবু লাহাব তখন গালি দিচ্ছে। চাচা আবু তালেব যখন তার ভালোবাসার ডানাটা
তার প্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলগা করে দিলেন, উন্মোচন করে দিলেন। আর এক চাচা আবু লাহাব তখন রাসূলুল্লাহকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। এরপরেও রাসূলুল্লাহ ভাবলেন, বললেন চাচার ভাতিজা এক সম্পর্ক, নবী আর উম্মতের সম্পর্ক আর এক সম্পর্ক। আমার চাচা আমারে গালি দিলেও আমার চাচাও তো উম্মত। আমার চাচা আমারে গালি দিয়েছে, যতটা কষ্ট পেয়েছি, চাচা জাহান্নামে গেলে তার চেয়ে বেশি কষ্ট পাবো। কে ভাবতেছেন? জোরে বলেন, ঘুম পাচ্ছে নাকি? আমার চাচা আবু লাহাব জাহান্নামে গেলে তার চাইতে বেশি কষ্ট পাবো, কারণ আমি তার নবী, সে আমার উম্মত। সূরা নূহের একটা আয়াত মনে পড়লো রাসূল। 29 পারা একটা সূরা আছে, তার নাম সূরা নূহ। কি নাম? সব খবর তো আপনারা রাখেন না, রাখেন নাকি? রাখেন না। কোরআনও পড়েন না। কোরআনুল কারীমের একটা সূরা আছে 29 পারায়, তার নাম সূরাতু নূহ। যেখানে আল্লাহ শুরু করেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون। খুব চ্যাম্পিয়ন একটা সূরা, এশার নামাজে বা ফজরের নামাজে পড়বার জন্য খুব সুন্দর সূরা এটা। তো অন্যান্য নামাজে যে পড়া যাবে না আমি এটা বলছি, তবে এশার নামাজ আর ফজরের নামাজে এইগুলো আমরা মক্কা মদিনার ইমামদেরকেও পড়তে দেখতাম এই সমস্ত সূরা। এবার যেদিন কাবায় যে প্রথম দিন নামাজ পড়লাম, সেদিন ইমাম সাহেব সূরা নূহ পড়ায়। প্রথম দিনের ফজর। বাবাজি ঘুম পাচ্ছে নাকি হালকা হালকা? হ্যাঁ, কাজ কামের দেহ আপনাদের। আর আমি এসেই এদের বলছিলাম যে এই মজলিস রাত 12টার পরে আর যাওয়াটা কতটা সঙ্গত আমি জানি না, তবে শুনলাম যে আমার পরে হাফেজ মুসা কারিম সাহেব হুজুরের দাওয়াত আছে, উনিও নিশ্চয়ই সময় মতো আসবেন। তা আমি এসেও পড়েছি আলহামদুলিল্লাহ, তো অসুবিধা নেই। তিনি অল্পক্ষণ বলবেন, তারপরে মজলিস শেষ হয়ে যাবে। তা আমার এই কথাটা একটু শুনে নেন। তো সূরা নূহের একটা আয়াত মনে পড়লো। কি সূরা নূহতে আছে, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছিলেন, আল্লাহ আমি তো আমার কওমকে ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। এটা সূরা নূহের ভিতরে আছে। কি আছে? আল্লাহ পাক নবী নূহ বলেছিলেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আমার উম্মতকে রাত দিন দিনের দাওয়াত দিয়েছি, রাত দিন ধরে আপনার রাস্তায় আহ্বান করেছি। কখনো আমার উম্মতকে রাতের বেলায় দিনের দাওয়াত দিয়েছি, আবার কখনো বা আমি ঈমানের দাওয়াত দিয়েছি আমার উম্মতকে দিনের আলোতে। আর একটু মন খুলে বলেন, নূহ আলাইহিস সালাম দিনের বেলাও ধর্ম প্রচার করেছেন, রাতের বেলাও ধর্ম প্রচার করেছেন। আমাদের নবীর ধর্ম প্রচারের তখন সূচনা কাল। নবীর মনে পড়লো, নূহ নবী যদি ডে নাইট রাত দিন ধরে ধর্ম প্রচার করতে পারেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাত দিন ধর্ম প্রচার করতে পারবো না?
বললেন আজ থেকেই আমার রাত্রে বেলায় ধর্ম প্রচার শুরু হবে। আরেকটু মন খুলে বলেন, আজ থেকেই স্টার্ট, আমি রাত্রে বেলাও ধর্ম প্রচার করব। আর প্রথম দিন মানে প্রথম রাত্রে ফার্স্ট নাইটে আমি আমার চাচার বাড়িতে যাব। কার বাড়ি? কোন চাচা বলেন দিন? মনে আছে যেই চাচা দিনের বেলায় রসুলকে কি করেছে? কোন কোন বর্ণনা এসেছে যে রসুলকে দিনের বেলায় মেরেছে। সেই চাচার বাড়িতে রাসূলুল্লাহ রাত্রে বেলায় কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার রাত্রে বেলায় চাচা আবু লাহাবের বাড়িতে যেয়ে রাসূলুল্লাহ আওয়াজ দিলেন। ভিতর থেকে আওয়াজ এলো, কে? রাসূলুল্লাহ বললেন, আপনার ভাতিজা মুহাম্মদ। সবাই একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, ভাতিজা তুমি? বললেন, ইয়েস আমি। শোনো, দিনের দাওয়াত নিয়ে আসুনি তো? বললেন, কালেমার দাওয়াত নিয়ে আবারও আমার দরজায় আসুনি তো? রাসূলুল্লাহ বললেন, আমি না আপনার ভাতিজা আর আপনি না আমার চাচা, দরজাটা খুলুন। চাচা আর ভাতিজা মুখোমুখি হয়ে কথা হবে। নিশ্চয়ই আপনার ভাতিজা আপনার ক্ষতির জন্য আসেনি চাচা, দরজাটা খুলুন। চাচা দরজাটা খুললেন। চাচা ভাতিজা মুখোমুখি হয়ে বসলেন। বলেন, চাচা দিনের বেলা আপনি না আমাকে গালি দিয়েছেন? বলেন, হ্যাঁ। এই কারণে না আমাদের দেশে, এ দেশে আমাদের ভালোবাসার মানুষ যেমন কিছু আছে, গাইল দেওয়ার মানুষও কিছু আছে না? নাই? এজন্য কখনো যদি শুনি কেউ গাইল টাইল দিয়েছে, রাগ হয় না তো? যারা আলেম নামে পরিচয় দেবে, কিছু গালিগালাজ তো তাদের পাও না। তবে যারা গাইল দেবে, আলেমরা জানো তাদের জন্য কখনো বদদোয়া। শুধু একটা জায়গায় কষ্ট হয় কি জানেন? যে এই মানুষগুলো আলেমদের নামে গালিগালাজ করার কারণে এরা জাহান্নামের অধিকারী হবে না তো? এই গালিগালাজ এদেরকে জাহান্নামে পৌঁছে দিবে না তো? আবু জাহাল তো রাসূলের সঙ্গে তাম জীবন শত্রুতা করেছে। রাসূল গালি দেওয়ার জন্য, আবু জাহেলকে গালি দেওয়ার জন্য কোন সাহাবীকে লাগিয়ে দিয়েছে, এরকম কোন দৃষ্টান্তও নেই। আমি তো পরিষ্কার আমার ভালোবাসার মানুষদেরকে বলি, আরে শুনুন, আমার কারণে কাউকে যদি আপনি গালি দেন, আপনার গালি দেওয়ার গুনাহের ভাগ আমি বহন করে বেড়াবো না। আপনি কাউকে গালি দেবেন দেবেন না আপনি চিন্তা করুন এবার। তবে যদি আমার পরামর্শ নেন, আপনি কাউকে গালিগালাজ দিতে পারবেন না। গালিগালাজ একটা অংশের মানুষকে নিয়ে জাহান্নামে চলে যাবে। আমি ওই ব্যাখ্যায় যেতে চাচ্ছি না। চাচা আর ভাতিজা দুইজন মুখোমুখি বসে রাসূলুল্লাহ বললেন, চাচা এর পরেও আমি আবারও কালেমার দাওয়াত নিয়ে আপনার কাছে এসেছি। আপনি গালি দিয়েছেন, আমি ওতে যতটা কষ্ট পেয়েছি চাচা, সে কষ্টের কথা তো আমি ভুলেই গেছি। তো আপনি জাহান্নামে গেলে আমি তার চেয়ে বেশি কষ্ট পাবো। তাই আবার কালেমা নিয়ে এসেছি। কুল কালেমাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচার চোখ লাল হয়ে গেল, আবু লাহাবের চোখ লাল হয়ে গেল। তুমি আবারও কলেমার দাওয়াত নিয়ে তাও আমার বাড়িতে? রাসূলুল্লাহ বললেন, চাচা এটা আমার ডিউটি, এটা আল্লাহর দেওয়া রিসালাতের নবুয়তের মহান দায়িত্ব, আমাকে তা পালন করতেই হবে। চাচা আর ভাতিজা যখন কথা হচ্ছে, আবু লাহাবের বাড়ির একটা ছাগলের বাচ্চা সামনে এসে হাজির। আবু লাহাব বলল, ভাতিজা তুমি তো আমারে কালেমা পড়ার কথা বলছো, তুমি কি পারবে আমার বাড়ির ছাগলের বাচ্চাটারে কালেমা পড়াতে? যদি এই ছাগলের বাচ্চা কালেমা পড়ে, আমিও কালেমা পড়ব। শুনছেন নাকি? রাসূলুল্লাহ বললেন কারোর জবানের মালিকানা তো আমার নেই। আমাদের এই জবানে কথা বলার শক্তি, বয়ানের শক্তি কে দিয়েছেন? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তো বয়ানের শিক্ষাটা আমাদের কে দিয়েছেন? কথা বলার শক্তি আমাদের কে দিয়েছেন? আবার এই জবানে যিনি কথা বলার শক্তি দিয়েছেন, তিনি তো আবার কথা বলার শক্তিটা কেড়েও নিতে পারেন। একবার দুবার স্ট্রোক হওয়ার পরে হসপিটাল থেকে ফিরে এসে আর ভালো কথা বলতে পারে না। এরকম দেখেছেন না? দেখেন, স্ট্রোক হওয়ার আগে তো ভালো কথা বলতো, এখন কথা বলার শক্তি কোথায় চলে গেল? কথা বলে না, কে তুলে নিয়ে যায়? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ শক্তির কাছে সব শক্তি দুর্বল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, না 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 না, ছাগলের বাচ্চাকে কথা বলানোর ক্ষমতা তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় দেননি। ছাগলের বাচ্চার কথা বলানোর মালিকানা তো আল্লাহ পাক আমার জিম্মাদারিতে তুলে দেননি। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মহান রব্বুল আলামিনের মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে প্রে করে দেখতে পারি, আবেদন করে দেখতে পারি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো তিনি ছাগলের বাচ্চারও জবান ওপেন করে দিতে পারেন। চাচা আপনি দেখতেই যখন চেয়েছেন, শুনতেই যখন চেয়েছেন, আমি পেরে করে দেখি যদি আমার মালিক আমার হাত কবুল করে নেন। রাসূল আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আমার চাচা আবু লাহাব এই ছাগলের বাচ্চা কালেমা পড়ার পরে নিশ্চিত যে আমার চাচা আবু লাহাব কালেমা পড়বে, এর গ্যারান্টি নেই। আল্লাহ আপনার এর পরেও আপনার রাসূলের হাতটা কবুল করে আপনি ছাগলের বাচ্চার জবানটা একটু খুলে দেন না। ও একটু কালেমা পড়ে। আল্লাহ পারে না? বলেন, আল্লাহ আমি জানি না আবু লাহাব আমার চাচা কালেমা পড়বে কিনা, কিন্তু আপনার যে কুদরত, আপনার যে তাকাত, আপনার যে ক্ষমতা, আপনার ক্ষমতা আপনি একটু দেখিয়ে দেন না আল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর হাত দুটো মঞ্জুর হয়ে গেল। ও বাবাজিরা ভাইরা, সঙ্গে সঙ্গে ছাগলের বাচ্চার জবানটা ওপেন হয়ে গেল। ছাগলের বাচ্চার জবান দিয়ে বার হচ্ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ওই যে ছাগলের বাচ্চাটার জবান ওপেন হয়ে গেল, ওর জবান আর বন্ধ হয় না, ও আর কালেমা পড়া বন্ধ করে না। নবী আমার চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, ছাগলের বাচ্চায় কালেমা পড়ে, আপনি এবার কালেমাটা পড়ে নেন। আবু লাহাব প্রচন্ড রেগে গেল। ছাগলের বাচ্চাটা তো খুব রেগে গেল, আমার বাড়ির ছাগলের বাচ্চা, ওরেও খাওয়াই আমি। আবু লাহাব বলল, ওর মাকেও খাবারের বন্দোবস্ত আমি করি, আর ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত কালেমা পড়বে, আমার বাড়ির খাবে আর গাবে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমি মেনে নিতে পারবো না বলে, বাচ্চা ছাগল তো ঠ্যাং চারটে ধরে এইভাবে ঠ্যাংগুলো সব ভেঙে দেয়। কি দিয়ে ভাঙলো? ব্যাস, সূরা লাহাব নাযিল হয়ে গেল। কোরআনুল কারীমের একটা সূরা আমার নবীর উপরে নাযিল হয়ে গেল, যেই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মহান আল্লাহ সূরা লাহাব নাযিল করে দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মহান আল্লাহ বললেন, ধ্বংস হয়ে যাবে আবু লাহাবের হাত দুটি। ধ্বংস হয়ে যাবে নয়, ধ্বংস হয়ে গেছে আবু লাহাবের হাত দুটি। কি ধ্বংস হবে? হবে না, হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহ পাস্ট টেন্স ব্যবহার করলেন, ফিউচার টেন্স নয়। যে শব্দটা আল্লাহ ব্যবহার করলেন, শব্দটা ভবিষ্যৎ কালের অর্থবহ শব্দ নয়, অতীতকালের অর্থবহ শব্দ। আবু লাহাবের হাত দুটো ধ্বংস হবে আল্লাহ বলেননি, বলতেছেন ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে। তখন আবু লাহাব বলো, ঠিক আছে। আবু লাহাব, আরে এই তো সংবাদটা, মেসেজটা সবে আসতেছে, কি ধ্বংস হবে? শুরুতেই কি ধ্বংস হবার সংবাদ দিলেন আল্লাহ? হাত। হাত হাত কেন? এই হাত দিয়ে সে আল্লাহর সৃষ্টির উপরে অত্যাচার করেছে। শুনছেন নাকি? একটু আগে ওয়াজ করতেছিল, মনে আছে যে আল্লাহর এক পেয়ারা বান্দা, একজন দুনিয়া বরেণ্য আলেম, কোন এক রাত্রে রসুলের এক হাদিস গবেষণা করে 40টা মসলা বার করেছেন। কয়টা? হাদিসটা কি? ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। আমি এই হাদিসের ব্যাখ্যা করতে আপনাদের কাছে বসেছি। আপনারা সূরা লাহাবের ওয়াজ আমার কাছে শুনতে শুনতে এখান থেকে একটা শিক্ষা নেন। এই যারা হাত দিয়ে আল্লাহ সৃষ্টির প্রতি অত্যাচার করে, তাদের পরিণতি আবু লাহাবের মতোই হতে পারে। হাত আছে বলে আপনি জ্যান শ্যান ঝাড়বেন, যারে তারে ঝাড়বেন, এটা জুলুম তো। হ্যাঁ না বলেন, এটা জুলুম তো। জুলুম করলে আল্লাহ সয়, জালেমরে আল্লাহ ছেড়ে দেয়। পৃথিবীর কোন জালেমকে আল্লাহ ছাড়িনি, আর কোন জালেমকে আল্লাহ ছাড়বেও। আল্লাহ বলতেছেন যে উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। ওর আগের আয়াতটা, ফাদারনি ওয়া মান ইউকাযযিবু বিহাদাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন আম তাসআলুহুম আজরান ফাহুম মিন মাগরামিন মুসকালুন। এটা 29 পারা খুললে আপনারা পেয়ে যাবেন।
আল্লাহ বলতেছেন সানাস্তাদরিজুহুম, আমি তাদেরকে পাকড়াও করব, তাদেরকে ধরব, মিন হাইসু লা ইয়ালামুন, এমন জায়গা থেকে যে তারা টেরও পাবে তারা না, বুঝতেই পারবে না যে আজকে আমি ধরা পড়ব, অনুমানই করতে পারবে না যে আজকে আমার ধ্বংসের দিন। যেদিন ফেরাউন মুসা আলাইহিস সালামের পিছনে দৌড়াচ্ছে, ইতিহাস মনে পড়ে? ফেরাউন যেদিন কার পিছনে দৌড়াচ্ছে, ভাবতেছিল যে মুসা আজকে শেষ, মুসা আজকে শেষ। দরিয়ার কাছে যে মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ এখন উপায়? আল্লাহ বললেন, মুসা লাঠি ফেলে দাও। মুসা নবী লাঠি ফেলে দিলেন, পানি দুভাগ হয়ে গেল, রাস্তা তৈরি হলো। মুসা নবী ওই রাস্তা ধরে পেরিয়ে গেলেন। আর ফেরাউনের কি হলো? ফেরাউনরে যেই দিন আল্লাহ ধরলে, ওই দিন ফেরাউন টের পেল কিছু? জোর করে বলেন। ধ্বংসের আগে ফেরাউন কিছু টের পেল? আজও পৃথিবীতে যত জালিম আছে, ছোট বড় মাঝারি যত জালেম আছে, এই জালেম গুলোর যেই দিন আল্লাহ ধরবে, এরা টেরও পাবে না। হাসিনারে যেই দিন ধরলে আল্লাহ, এসে সময় দিলে কত, সেনাবাহিনী সময় দিয়েছিল কত, বললো 45 মিনিট। কত? হাসিনা বুঝতেই পারলে না যে আজকে ধরবে আল্লাহ। মোদি বলতেছে না যে এসআইআর করবে, হ্যাঁ, অবৈধ নাগরিকদেরকে এদেশ থেকে, বাংলাদেশের নাগরিকদেরকে আর সেই রোহিঙ্গাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেবে। আমরা আপনার সাথে একমত, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, কিন্তু কাজটা হাসিনাকে দিয়ে শুরু করেন, কাজটা তাসলিমা নাসরিনকে দিয়ে শুরু করুন। তাসলিমা নাসরিন তো বহু বছর হয়ে গেল আমাদের দেশে, ওরা তো আমাদের দেশের নাগরিক না। আমার কি বলা খুব অন্যায় হয়ে যাচ্ছে? হ্যাঁ, হাজরিনে মজলিস, এই কারণে আজকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যান, এই হাত দিয়ে কারোর উপরে জীবনে অত্যাচার করবেন না, ইনশাআল্লাহ বলেন। এমনকি বাড়ির ভাবির উপরও টুকটাক একটু কিছু হইলো আর গুপ করে একটা ঘুষি ছেড়ে দিলেন, হ্যাঁ না, সে আপনার স্ত্রী, সে আপনার লাইফ পার্টনার, সে আপনার জীবন সঙ্গিনী, আপনি ইচ্ছা মতো তার উপরে আঘাত করতে। হ্যাঁ, কিছু ক্ষেত্র আছে যেখানে শরীয়ত আপনাকে মারবার জন্য ছাড়পত্র দিয়েছে, কিন্তু সেখানেও বলা আছে এমন মার মারতে পারবেন না তার নাক ফেটে যায়, দাঁত পড়ে যায়, কানের পর্দা ফেটে যায়, রক্তাক্ত হয়ে যায়, হাড়গোড় ভেঙে যায়, অঙ্গ প্রত্যঙ্গের হানি ঘটে, এইরকম মার আপনি মারতে। দুই একটা তো মারতে গরুরই অত পেটা পেটা। স্ত্রী লিমিট, এই এটা কঠিন প্রশ্ন করে ফেলেছেন। শোনেন, আপনাদের প্রশ্ন থাকলে আমার জবাব আছে। আমার কথা বুঝতে পারেন? আমার কথা এখনো বুঝতে পারেননি? বলেছি আপনাদের প্রশ্ন থাকলে আমার ইনশাল্লাহ উত্তরও, তাও ওই গোদামিল দেওয়া উত্তর না, সন্তোষ সন্তোষজনক উত্তর আছে। এই যে একটা ছোট্ট কথা শুধু বলি, রসুলের ঘরের স্ত্রীরা যদি হযরত সাফিয়ার ঘরে, সাফিয়ার কথা বলি, ইহুদিদের ঘরের মেয়ে, কাদের ঘরের মেয়ে? যদি উম্মে হাবিবার ঘর কথা বলি, উম্মে হাবিবাকে রাসূল যখন বিয়ে করেছেন, উম্মে হাবিবার আব্বা আবু সুফিয়ান, শুনছেন, তখনও ঈমান আনে, তখনও ঈমান আনে। আল্লাহ আমায় ক্ষমা করুন, রাসূলের ঘরের স্ত্রীরা, হ্যাঁ, এক এক পরিবার থেকে তো উঠে এসেছে, সবাই তো রাসূল পাকের সংসারে আল্লাহ বলা পরিবার থেকে, ভীষণ আল্লাহ বলা পরিবার থেকে উঠে আসেনি। আপনি বলুন ইহুদিদের ঘরের মেয়ে ভালো হবার কথা?
ভালো হলো কেন? পৃথিবীতে এখন মুসলিমদের সবচেয়ে বেশি শত্রু ইহুদিরা। কারা? সেই ঘরের মেয়ে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের আম্মা জান। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। হাদিসে বুখারীতে একটা হাদিস আসতেছে, নবীজি বলেন যে মেয়েদেরকে আল্লাহ এই এই বক্ষের পাঁজরের বেকা হাড় দিয়ে তৈরি করেছে। পাঁজরের হাড় বেকা না সোজা? হ্যাঁ, বেকা না? নবীজি বলেছেন লান তাস্তাকিম, কখনোই সোজা হবে না। এই বেকা কোনোদিন সোজা হবে না। আপনি যদি মাছ ধরো দেন, ও মায়ের খাওয়ার পরেও বলবে আমি করব, আপনি কি করবেন? ও যেটা করছে না, ও মারধর খাবার পরেও বলবে করব। আপনার কাছে আর কোন অস্ত্র আছে? যেটা ওস্তাদের মার শেষ রাত্রি, সেটা তো হয়েই গেছে সকাল সকাল। সুতরাং স্ত্রীদেরকে না মারধর করাটা কোনো সমাধান। আপনি যদি মনে করেন যে মারধর করাটা সমাধান, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। ইসলাম অনেকগুলো ওয়ে বলেছে, অনেকগুলো রাস্তা বলেছে। দেখেন এই হাদিসে রাসূল একটা ওয়ে বলছেন, এরপরে নবীজি বলছেন ফাইন দাহাবতা তুকিমুহা কাসারতা। আল্লাহর হাবিব বলছেন ওরা যেহেতু বেকা হাড়ের তৈরি, বেশি সোজা করতে গেলে ভেঙে ফেলবা। কে বলতেছেন? আমি বলতেছি না, রাসূলুল্লাহ বলতেছেন। রাসূলুল্লাহ বলতেছেন তোমাদের স্ত্রীদেরকে বেশি সোজা করতে গেলে কি করবা? ভেঙে ফেলবা, ভেঙে যাবে। দাহাবতাহা কাসারতাহা ফাইন দাহাবতা তুকিমুহা কাসারতাহা। এরপরে সাহাবারা যেন জিজ্ঞেস করলেন তাহলে হুজুর কি করব? রাসূল বললেন শোনো, ফাস্তাউসুম নিসা। নবীজি বললেন মেয়েদেরকে বেশি বেশি নসিহত শোনা। কি শোনা? জোরে বলেন। নসিহত শোনা। বাট যেটা নসিহত করবে সেটা তো বিড়ি টানতে। যেটা নসিহত করবে সেটাই তো রাত 1:30 পর্যন্ত তাস খেলতেছে। যেটাই নসিহত করবে সেটা তো মদের আড্ডায় পড়ে আছে। তাহলে আপনি কিভাবে কল্পনা করতে পারেন যে আপনার স্ত্রী ভালো হবে? সবার আগে তো আপনাকে ভালো হতে হবে। মনে পড়ে বিয়ের সময় বিয়ের বাক্সে যা যা দিয়েছিলেন তার ভিতরে বোরকা ছিল? ছিল? ছিল। ইসলাম যেগুলো বিয়ের সময় গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে নির্ধারণ করেছে সেগুলো সব দেওয়া হয়েছিল? হয়নি। সেগুলো দিলে না ও আপনার সংসারে আসবার আগেই বুঝে ফেলতো যে যেই সংসারে যাচ্ছি সেই সংসারে, প্লিজ, যেই সংসারে যাচ্ছি ওই সংসারে টিভির পাতা পড়তে দেবে না। ওর ভাবিরা অনেক খুঁজেছে, টিভির পাতা খুঁজে পায়। ওর ভাবিরা অনেক খুঁজেছে, নেল পালিশ খুঁজে পায়। হ্যাঁ, এরপরেও কারো যদি নসিব টলে তার স্ত্রী খারাপ হতে পারে। যেমন নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এত বড় দরজার একজন নবী, তার স্ত্রী কাফের। তার স্ত্রী লূত আলাইহিস সালাম এত বড় দরজার একজন নবী, তার স্ত্রী কাফের হতে পারে। নিতান্ত যদি নূহ আলাইহিস সালামের স্ত্রীর বোন, খালাতো বোন, মামাতো বোন আপনার সংসারে এসে থাকে, তাহলে ও জীবনে আর ভালো হবে? হ্যাঁ, ওকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, এটা কোরআন বলেই দিয়েছে। বাট আপনি যদি মনে করেন আমার স্ত্রী ভালো, আমি বলছি আপনি নামাজি হন, আপনার স্ত্রী নামাজি হন, আপনি একজন আল্লাহ ওয়ালা হন, ধার্মিক হন, সত্যবাদী হন, চরিত্রবান ব্যক্তি হন, আস্তে 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 দেখবেন আপনার স্ত্রীও পাল্টে যাচ্ছে। এরপরে আপনি তাকে ঘন ঘন আপনার নবীর পরামর্শ অনুযায়ী, আপনার নবী আপনাকে যে ওয়েটা দেখিয়েছেন ওই ওয়েটা ধারণ করে আপনি ওকে বেশি 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 নসিহত করুন। আশা করা যায় ও আস্তে 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 কি
আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। চলুন, আমার ওয়াজ মোটামুটি হয়ে গেছে। আল্লাহ সূরা লাহাবের প্রথম আয়াতে কি বললেন? বললেন আবু লাহাবের হাত দুটো, এই জন্য হাত দিয়ে কারোর উপরে, এই যে হাত দিয়ে কারোর উপরে অত্যাচার করবেন, জোরে বলেন, আল্লাহ কবুল করুন। কথা বললে হবে না ভাই, পরের কথাগুলো শুনতে হবে তো। জি, এরপরেও আবু লাহাব ঈমান আনলো না বলেই তো আমার আল্লাহ সূরা লাহাব নাযিল করে দিলেন। এরপরে বললেন ওয়াতাব, ওর হাত ধ্বংস হবে তাই না, ও নিজেও ধ্বংস হয়ে যাবে, নিজেও। এরপরে বললেন যেদিন ওর হাত ধ্বংস হবে, যেদিন ও নিজে ধ্বংস হবে, আল্লাহ বললেন ওর মালের না সময় সম্পদের বিরাট অহংকার, আর আমি ঘোষণা দিচ্ছি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যেদিন আবু লাহাব ধ্বংস হবে, মহান আল্লাহ বললেন আবু লাহাবের মাল সেদিন তার কোনো উপকারে আসবে না, ওর মাল কোনো উপকারে। পৃথিবীতে যারাই আল্লাহদ্রোহী, তাদের উপরে যখন আল্লাহর আযাব নেমে এসেছে, তাদের মাল তাদেরকে বাঁচাতে, জোরে বলেন। সুতরাং ভাই, শুরু করেছিলাম মনে আছে কোথায়? বলেছিলাম এই পৃথিবী না আমাদের জন্য সম্পদ কামাই করার জায়গা না। বৈধভাবে যেটুকু হয় এই পৃথিবীতে বসবাস করার জন্য, ভদ্রভাবে সভ্যভাবে পবিত্রতার সাথে বেঁচে থাকবার জন্য কিছু তো সম্পদ দরকার আছে, সেটা বৈধভাবে উপার্জিত হোক। আমার কথা বুঝতেছেন? আল্লাহ আমাদের সবুজ দান করুন, সুমতি দান করুন। আবার দেখা হবে আপনাদের সাথে রাত, দেখতে দেখতে 12টা 6 হয়ে গেল। এদিকে আমি ঠেললি, ওদিকে আরো সময় লম্বা হবে। নেক্সট টাইমে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। কথা শোনেন, কথা শোনেন, আজ এই পর্যন্ত থাকবে। পরবর্তী বক্তা আছে না, ঘন্টা বেজে যাবার পরে না, দাঁড়ান দাঁড়ান, ঘন্টা বেজে যাবার পরে যদি ফের পড়ানো হয় ক্লাসে, তাহলে পরে যে মাস্টার আছে তার অধিকার নষ্ট করা হবে। এটা কাজের কথা হলে, হ্যাঁ। সুতরাং আজকে এই পর্যন্ত থাক। এট লাস্ট আপনাদের স্মরণ করাচ্ছি 15-16 কার্তিক, একদিনে যদি সব বলে ফেলি তার দাওয়াত দেবেন না, মনে আছে ভালো লাগে ওই। আর একটুখানি শুনবার জন্য আবার একবার দাওয়াত দেবেন ইনশাআল্লাহ, আবার আসবানি। তো আজকে এই পর্যন্ত থাক। 15-16 কার্তিক খাদিজা মাদ্রাসা রিসালের সওয়াব খুব কাছাকাছি হয়ে গেছে না, এটা ভাদ্র মাস। এরপরে আমার সাথে একটু কথা বলে নেবা, এটা কি মাস? এরপরে কি মাস? আশ্বিন মাস। তারপর তাহলে খাদিজা রিসালের সওয়াব কাছাকাছি হয়ে গেছে। 15-16 কার্তিক ইসালের সওয়াবের দাওয়াত সবাইকে দিয়ে যাচ্ছি, যাবেন। আর যারা সদস্য হননি, আপনাদের এই পাটে একটা আইডি দেওয়া আছে, সে কালাম ভাই আছে এখানে? কোথায় আছে? ওই সে কালাম ভাই কই? সদস্য কত হয়েছে ভাই সাহেব? এখনো বাড়াননি? আর কবে বাড়বে? এবছর ধরুন আর 1 মাস পরে চিঠি মারো, এই 1 মাসের ভিতরে যদি আপনি বাড়িয়ে না দেন, তাহলে এবছরের টাকাটা মাদ্রাসা ওদের কাছ থেকে পাবে, বোঝায়নি? আরো 1 বছর ডিলে হয়ে যাবে। প্লিজ, আমি কালাম ভাই এবং কালাম ভাইয়ের আশপাশে যারা থাকেন এবং এই এলাকায় যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দরদি আছেন বা খাদিজা মাদ্রাসার ভালোবাসার মানুষ যারা আছেন, সবার কাছে অনুরোধ, কালাম ভাইয়ের কাছে অবিলম্বে আপনারা একটা সদস্য হয়ে যান। 100 টাকা সদস্য, ইজালাত সবের সময় আপনি 100 টাকা দেবেন খাদিজা মাদ্রাসাকে। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন। আমাদের সংগঠন পরিচালিত আলো অনেকগুলো মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর প্রতিও আপনারা নেক নজর রাখবেন। আর আমি তো এখন আমিনপুর থেকে ট্রান্সফার নিয়ে বলতে কোথায় চলে এসেছি, সুতরাং আপনাদের সাথে দেখা হওয়া, দেখা পাওয়া আরো একটু সহজ হয়ে গেছে। যদিও আমি বলতে কোথায় যখন আসি ডায়েরি ফাইরি রাখি না, সব ঝামেলা। হ্যাঁ, ডায়েরি রাখি না, ডায়েরি একদিনই সপ্তাহে বার করি।
সেটা হলো রবিবার খাদিজা মাদ্রাসায় আসি 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। এই টাইমটা মানুষের কাছে দাওয়াত পত্রের বুঝপাড়ের জন্য দেই। বাকি বলতে বলতে যখন আসি তখন অ্যাজ এ টিচার, একজন মাস্টারের মতো আর কি। জি, তো এখন তো আমাকে পাওয়া, আমার সাথে দেখা করা, হ্যাঁ, যে দুটো পাঁচটা কথা বলা আপনাদের জন্য আরো সহজ হয়ে গেল। তো হ্যাঁ, যদি আমার পিরিয়ড খালি থাকে সেই টাইমটা আপনাকে একটু ওয়েট করতে হবে যে হুজুর কোন ক্লাসে আছে না আছে। এসে যখন দেখবো যে আপনি আছেন, নিশ্চয়ই কথা বলবো। কাউকে তাড়িয়ে দেওয়ার অধিকার তো আমার নেই, দেওয়াও হয়নি। তো আজকে এই পর্যন্ত থাক, আবার আপনাদের সাথে দেখা হবে সেদিন কোরআন হাদিসের আলোকে। আবারও আপনাদের কাছে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ত্রুটি বিচ্যুতি বেয়াদবি মাফ করুন, অন্তর খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা